এরকমটা হয়ে যাবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি গাইস। আমি ভাবছি মিস্টেক হয়ে এরকম একবার হয়েছে, কিন্তু এটা দিয়ে দ্বিতীয়বার এরকম যে হলো আমি একদম ভাবতে পারিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা তো সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার চোখের সামনে যে ডিমটা পড়ে থাকতে দেখেছেন, এটা হচ্ছে আমার ফ্যান্সি কৌতুকগুলোর মধ্যে একটা। কোন কৌতুক যে ডিম দিয়েছে সে মারতে দিয়েছে। এর আগের দিন ওই যে ওরা দেখুন সবাই এখন আমাকে দেখে সবাই বাইরে চলে আসলো। সম্ভবত এটা হচ্ছে দেশি যে আমাদের কবুতর ছিল সেই কবুতরটা ডিমটা মনে হয় দিয়েছে, কিন্তু সেটাও কনফার্ম না আমি, কেননা কালকে তার আগের দিন গাইছে এরকম একটা ডিম দিয়েছিল, ওপরে ও ডিমটা ছিল ভাঙা। আমি ভাবছি ওই যে চুপটি মেরে বসে আছে ভয়ে সে ওখানে, কেননা থাকার একটা কারণ আমি হচ্ছে সুন্দর যে মাদটা নিয়ে এসেছি সেই মাদটার সঙ্গে সুন্দর নটটা জোড়া নিয়ে নিয়েছে, ওই জন্য এ বেচারা একাই হয়ে পড়েছে এবং এর দিকে কেউ ফিরেও তাকায় না। আমি মোট 4 জায়গায় হচ্ছে তাদের নেস্টিং করে দিয়েছি। আমাদের কবুতর হচ্ছে 3 জোড়া, কিন্তু আমি 4 জায়গায় তাদের নেস্টিং করে দিয়েছি। তবুও যে নিচে ডিমটা কেন দিল আমি একদম ভাবতেই পারছি না, মনটা খুব খারাপ গাইছে। আমি ভাবছি হয়তো তার ক্রস বিটের বাচ্চাগুলো কেমন দেখতে হবে, এটার জন্য অনেক এক্সাইটেড এবং আশা নিয়েছিলাম। দেখুন সেই বেচারা হচ্ছে কি মানে মনের দুঃখে একদম নিচে বসে আছে। তো প্রথমে আসতে না আসতে এর আগের দিন দেখেছিলাম ওই ডিমটা ভাঙা ছিল, ওটা হচ্ছে ওইদিকে রেখে দিয়েছি, কিন্তু এই ডিমটা কেবল আজকে দিয়েছে, ওই জন্য আমি ডিমটাকে নিয়ে তাদের সবাইকে মিলে হচ্ছে খাওয়াই দেবো গাছ। দেখা যাক তাদের ক্যালসিয়ামের ঘাট থাকলে পূর্ণ হয়ে যেতে পারে। এই যে এখানে একটা বসে আছে টুসু এবং এরা দুজনে আছে এখানে আছে গাইস। এর আগে তার আগের দিন যে ডিমটা দিয়েছিল ওটা আপনার দেখাচ্ছে, আমি ওটা এখানে রেখে দিয়েছিলাম ফেলে। আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে, এই যে গাইস এটা এখানে রাখা আছে। আর আমি ভাবছি হয়তো মিস্টেক করে ওই ডিমটা নিচে দিয়েছে, কিন্তু না, তবুও তাদের নেস্টিংয়ের জন্য এতগুলো খড় দিয়েছে এবং খাবার ঠিকঠাক জল এবং গ্রিড এবং হচ্ছে তাদের নেস্টিংও করে দিয়েছি, তবুও কেন যে এই কবুতরটা ডিম নিচে দিল। আমার হচ্ছে ওই যে দেখুন ডিমটা ফেটে গেছে, না ফাটলে হয়তো আমি অন্য কবুতর দিয়ে ডিমটা ফোটানোর চেষ্টা করতাম, কিন্তু ভাগ্যবশত ডিমটা মানে কি বলবো, মনটা একটু খারাপ, ডিমটা ফেটে একদম মানে বের হয়ে গেছে ভিতরে যে এগুলো ছিল বেরিয়েছে। দেখুন ওই যে ওকে সবাই কামড়াচ্ছে গাছ ঠুকরাচ্ছে, কিন্তু এর হচ্ছে একটাই কারণ, কেননা ওর হচ্ছে নর নেই, মানে যার সঙ্গে ও জোড়া নিয়েছিল ওই যে স্টিফানের এই জোড়া নিয়েছিল লাল যে নরটার সঙ্গে, ওটা হচ্ছে ওকে ছেড়ে দিয়ে ওই লাল মাদিটার সঙ্গে হচ্ছে জোড়া নিয়েছে, ওই জন্য এর বেচারা কেউ নেই, এ বেচারা অসহায়। বড় না একা হলে সবাই যেরকম হচ্ছে কষ্ট দিয়ে সেরকম ব্যাপার, তো ও বেচারা একাই। ওর জন্য খুব শীঘ্রই আমরা একটা নর নিয়ে আসবো এবং ওর সঙ্গে আমরা জোড়া দিব। দেখা যাক ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আমরা করব, কেননা ওর দুঃখ বেচারা আমার আর দেখা যায় না, এরকম অবস্থা হয়ে গেছে। দেখুন অনেক অসহায়ভাবে অসহায়ভাবে সেই কবুতরটা আছে, একদম অসহায় মানে খুব অসহায়। দেখুন এই যে দেখুন কীভাবে দেখছো মিটমিট করে, এরকমটা হয়ে যাবে যে ওর সঙ্গে আমরা ভাবতেই পারিনি। আর আমি ভাবছিলাম হয়তো ক্রোশের কবুতরগুলো অনেক সুন্দর হবে। এই যে ডিমটা গাইস, আমি হচ্ছে ওদের সবাইকে তিনটা মাদিকে ডিমটা খাওয়াই দিলাম। আর আজকে আমি হচ্ছে নতুন কবুতর ধরার জন্য আজকে আমি ফাঁদ তৈরি করবো, দেখি ওর জন্য একটা দেশি নর নিয়ে আসতে হবে আমাকে যে করেই হোক গাইস, কেননা ও বেচারার মন খুবই খারাপ। এই যে আর এরা এখানে চুপটি মেরে বসে আছে গাইস। চলুন হচ্ছে আমার দেশি কবুতরগুলোর পাশে যাই। এই যে আমি এখানে অনেক অনেক সর্ষ দিয়ে রেখেছি গাইস, আর ওগুলো হচ্ছে অনেক দেশি কবুতর আসে, দেশি নর আমার কবুতরগুলো গাইস দেখুন এই যে উড়ে যাচ্ছে। তো এরা হচ্ছে এখানে সরষেগুলো অনেক আনন্দে খাচ্ছে। তো এখন হচ্ছে আমার কবুতরের বাচ্চাগুলোকে হচ্ছে দেখাবো কত বড় হয়ে গেছে। আর সবথেকে মজার বিষয় হলো ওই যে ওখানটা দেখতে পাচ্ছেন অল্প গোল করে ওখানটায় না একটা ঘুঘু পাখি বাসা করছে। খুব শীঘ্র হয়তো ইনশাল্লাহ তারাও ডিম দেবে। দেখুন এই বাচ্চাটা খাওয়ার জন্য কি সুন্দর ছটফট করছে একদম আমার এখানে আসার জন্য। মনে হচ্ছে ও ভাবছে ও হয়তো ওর মা বাবা আসছে, কিন্তু আসলে মা বাবা আসেনি, এটা আমিও ভাবতে পারিনি, দেখি বেচারা ঘুরে গেল। তো এখন হচ্ছে এই লাল কবুতরটা লাল নরটা বাইরে ছিল, আমাকে দেখে ও পুরো পুরো দমে একদম চলে আসলো আমার এখানে উড়িয়ে। তো এখন আমি হচ্ছে দেখবো হচ্ছে ওদেরকে নিয়ে এরা হচ্ছে গেছে এদের মা বাবা আবার নতুন করে আপনাদেরকে বলছিলাম মিটিং করছে এবং ওরা হচ্ছে নেস্টিং করে। এই জায়গায় সেটা হচ্ছে ঘুঘু পাখির ভাষাটা, আর ওরা হচ্ছে এই যে দেখুন বাচ্চাগুলো আরেকবার দেখে নিন। এদের বাবা মাগুলো হচ্ছে ওইদিকে নেস্টিং করে আবার গাছে ডিম দিয়েছে, আপনাদেরকে দেখাবো। এই যে দেশি কবুতর কারণ এই জন্য আমি সবথেকে লাভজনক, এই যে ডিম দিয়েছে ওগুলো ওদের বাবা মাই। আর এখানে একটা ডিম দিয়েছে, সম্ভবত একদিন পর হয়তো আরও একটা ডিম দিতে পারে। তো ইনশাল্লাহ এই জন্য অনেক খুশি এবং আনন্দ দুঃখিত সব কিছুই। আর খুশি আনন্দ দুঃখের মধ্যে হচ্ছে আমার এই ছোটো কবুতরের লাভ কবুতর, ছোটো মানে অনেক বড়ই, কিন্তু এটা হচ্ছে দেশি কবুতরের আর ওটা হচ্ছে ফেন্সি কবুতরের। তো ইনশাল্লাহ আমি দেশি কবুতরের সফলতা অর্জন করলে এবং আরও অনেকগুলো ফেন্সি কবুতর নিয়ে আসবো আপনাদের জন্য। তো কিছু ফেন্সি কবুতর নিতে চেয়েছিলাম, কিন্তু কারণবশত ফেন্সি কবুতরগুলো আমার নেওয়া হলো না। ইনশাল্লাহ অবশ্যই নিব এবং দেখাবো। এই জায়গায় স্টিফানে চলে আসছে, ও আবার ডিমটা দিচ্ছে, কিন্তু ওকে ডিস্টার্ব করা যাবে না, বেচারা খুব রাগ। দেখুন আমার দিকে দেখে কীভাবে রেগে যে ডিমে বসে আছে। আর ছেলে মেয়ে জোড়া না হলে কবুতরের ডিম ঠিকভাবে তেমনটা হয় না, ওই জন্য আমি এখন জোড়া
আমার দেশি কবুতর জোড়া নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট অবশ্যই করবেন।